বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লেবানন প্রবাসী বাংলাদেশের একজন ব্যক্তি। লেবাননের যে অবস্থা আপনারা হয়তো অবগত আছেন, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকেও মেরে ফেলেছেন। এখন এই দেশের কী অবস্থা হবে আমরা জানি না। আমরা অনেক বিপদে আছি। আমি লেবানন প্রবাসী, আমরা বহুত প্রবাসী বিপদে আছি। সকলেই জানেন যে লেবানন বর্তমান যুদ্ধ লাগছে। আমাদের দেশে নেওয়ার একটা ব্যবস্থা করেন। আলাইকুম। আমাদের লেবাননের অবস্থা খুবই খারাপ, যা বলার বাইরে। কেমন অবস্থায় মানব রাষ্ট্রদূত ওনাদেরকে আকুল আবেদন জানাচ্ছি ওনাদের কাছে যেন অতি শীঘ্রই আমাদের বাংলাদেশে যাওয়ার জন্য সুব্যবস্থা করে। বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা দেখতেছেন আমরা লেবাননের যে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, এখানে আমরা প্রবাসীরা সকলে এখন অসহায়। আমরা একটা সময় গেছে আমরা অনেক টাকা ইনকাম করছি, কিন্তু এখন আমাদের এই দেশে থাকার আর কোনো ইচ্ছা নাই। কারণ এই দেশে থাকার ইচ্ছা নেই, আমাদের টাকার দরকার নেই, আমাদের জানের মায়া। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাবো এবং বাংলাদেশ দূতাবাসকে অনুরোধ করবো যে আপনারা আমাদেরকে দেশে প্রেরণ করার ব্যবস্থা করেন। বৃহত্তর ঐক্য ফ্রম একটা সামাজিক সংগঠন, আপনারা সকলে অবগত আছেন। সেই সংগঠনের মাধ্যম থেকে আমরা এই বোমা হামলায় যে দুর্যোগ এলাকার লোকগুলো, এগুলোকে আমরা একটা সেন্ট্রাল রুম করছি, ওই রুমে আমরা সহায়তা করছি। তো এক্ষেত্রে আমরা অনেক হিমশিম খাচ্ছি। আমি মনে করি এই লোকগুলা যারা অসহায় পড়ে রয়েছে তারা বাংলাদেশে যাওয়ার জন্য অনেক কাকতি মিনতি করতেছে। তাদেরকে দেশে নেওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস এবং কি বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা লেবানন প্রবাসী, আমরা অনেক বিপদে এবং আতঙ্কের মধ্যে আছি। আমি বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদেরকে অতি দ্রুতই এভাবে হোক দেশে নেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা লেবানন প্রবাসী। আমি বাংলাদেশ সরকার এবং কি বাংলাদেশ যে দূতাবাস সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু বাংলাদেশের প্রবাসী আমরা এই লেবাননে থাকি, যুদ্ধ একটা হইতেছে ইসরায়েল আর লেবাননে। তো যেহেতু আমরা একটা অসহায়ের ভিতরে এখন আছি, আমি বাংলাদেশ সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে অতি দ্রুত যেভাবে সম্ভব হয় বাংলাদেশে নেওয়ার জন্য একটু যদি সহযোগিতা করেন তাহলে আমরা বাংলাদেশে যেতে পারবো।